আমড়ার আবার আচার হয় নাকি? ধুর! সে তো এমনি খেতেই মজা। এমনি একদম আমড়াটা সুন্দর করে গ্রেট করে নিয়ে মেখে মেখে খাবো, কি মজাই না। শুকনো মরিচ দিয়ে, চিনি দিয়ে, সামান্য লবণ তেল দিয়ে, সেটাই তো আসল মজা আমড়া খাওয়ার। ঠিক এমন করেই আমি আম্মুকে বলেছিলাম যখন আম্মু প্রথম বলল যে আমড়ার আচার করবে। কারণ আমি কোনোদিনই আমড়ার আচার খাইনি এবং শুনিও নি যে আমড়ার আচার হয়। আমরা বরাবরই বাজারে যেভাবে একটু ওই যে কেটে পাওয়া যায় সেরকমটা খেয়েছি, অথবা বাজার থেকে যদি গোটা আমড়া নিয়ে আসা হয় কখনো বাসায়, তাহলে সেটা গ্রেট করে একদম সুন্দর করে মাখিয়ে খাওয়া হয়েছে এবং সেটা খেতেই আমাদের খুবই ভালো লাগে সবারই। তো সেদিন হয়েছিল কি, আমরা তো নিয়ে এসেছিলাম 1 কেজি, কিন্তু আমাদের যে গ্রেটারটা সেটা এখনও বের হয়নি, কোনো একটা কার্টুনে এখনও রয়েছে। তো কি করা যায়, কিছু আমরা তো কুচি কুচি করে কেটেই খেলাম, কিন্তু সেই স্বাদটা লাগলো না। একদম গ্রেট করে মিহি করে নিয়ে যে মেখে খাওয়ার স্বাদটা সেটা আর পেলাম না। তো সেই কারণে আম্মু চিন্তা করলো বাকি আমড়াগুলো আচার করবে। এখন আমি তো কোনোদিন আমড়ার আচার খাইও নি, এমনকি নামও শুনিনি, আর আমাদের বাসায় কোনোদিন করাও হয়নি। তো ঠিক আছে, ফার্স্ট টাইম করুক, দেখা যাক কেমন হয়। আর এটার রেজাল্টটা যে এমন হবে সেটা সত্যি আমি ভাবতে পারিনি। এখন মনে হয় না আমি আচার ছাড়া আর অন্য কোনোভাবে খাওয়ার কথা বলবো। কেন এরকমটা বলছি, রেসিপিটা দেখে শিখে নিয়ে তোমরাও ঝটপট করে নাও, তাহলেই বুঝতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করি বলা। প্রথমেই তো কড়াইয়ে দেখতে পেলে অনেকগুলো রসুন দিয়ে দিয়েছিল আম্মু, এবং তার মধ্যে অনেকটা সরিষার তেল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া না করতেই এইরকম বাবল হয়ে উঠলো। মানে নিচে যে কী হচ্ছে কিছুই আর বোঝার উপায় নেই। তোমাকে একটু একটু করে রসুনটা তুলে দেখতে হবে যে রসুনটা কতটা ভাজা হয়েছে না হয়েছে। তো সেরকমটা কিছুক্ষণ ভাজা করে তার মধ্যে দিয়ে দিল পাঁচফোড়ন। একবার আমি শর্ট নিতে পারিনি দেখে আম্মু আরও একবার পাঁচফোড়নটা দিয়েছে, একটু বেশি হয়েছে কিন্তু সেটা ব্যাপার না। আর এখন যেটা দিল সেটা হচ্ছে সরিষা বাটা। আম্মু যে রেসিপিটা দেখেছে, মানে আম্মু তো আগে কখনো করেনি, তো সেই কারণে একটা রেসিপি দেখেই করছে। সেই রেসিপিটাতে সরিষা বাটা দিয়েছিল, তাই আম্মু দিল। এবং সেই রেসিপি দেখে করলেও অনুমান বা আন্দাজে বা যেটা যে পরিমাণ দিচ্ছে, বা এমনও কিছু রয়েছে যেটা আম্মু নিজের ইচ্ছা মতো বা নিজের পছন্দ মতো এখানে অ্যাড করছে। তো সেই কারণে আমি এই রেসিপিটা আলাদা করে শ্যুট করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে এই সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য লবণ দিয়ে দিল, এবং তারপরে সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দিবে। তারপরে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। আমরা কোনোদিন আচার হতে পারে এটা আমি ভাবতেও পারতাম না এর আগে, মানে এই আচারটা হওয়ার আগ পর্যন্ত আমি কোনোদিন ভাবতেও পারতাম না যে আমড়া ফলের কোনোদিন আচার হতে পারে। আর এটাও ভাবতাম যে সেটা খেতে নিশ্চয়ই ভালো হবে না, একদমই খারাপ হবে। আমি আম্মুকে বারণও করেছিলাম যে প্লিজ করো না। আম্মু বললো যে আচ্ছা একবার করে তো দেখি, খেয়ে তো দেখ কেমন হয়, ভালো না হলে তখন না হয় আর করবো না। কিন্তু এখন খেয়ে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, এখন তো মনে হচ্ছে যে মাখানো আমড়ার কথাই ভুলে যাব, এই আচারের কথাই শুধু মনে থেকে যাবে। তো যাই হোক, সেটাও আলাদা একটা ইমোশন, এত সহজে চাইলেও অবশ্য ভুলতে পারবো না। গ্রেটারটা বের হলে ঠিক দেখা যাবে অর্ধেক আমরা মাখিয়ে নিব আর অর্ধেক আমরা বলবো আচার করতে। তো এখানে সব মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ, এবং তারপর খুব সুন্দর করে কুচি করে কেটে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দিবে। আমড়াগুলো আগেই আম্মু সুন্দর করে কুচি করে কেটে নিয়েছিল, সাথে ভালো মতো ধুয়েও নিয়েছিল। সেই সমস্ত আমড়াটা এর মধ্যে দিয়ে দিল, আর এখানে প্রায় হাফ কেজির মতো আমড়া রয়েছে। তোমরা চাইলে আরও বেশি আমড়া দিয়েও করতে পারো, সেক্ষেত্রে সব কিছুর পরিমাণই বেড়ে যাবে। যদিও বা আমি এক্সাক্ট পরিমাণ কোনোটারই বলছি না, কারণ আম্মু সব কিছু নিজের আন্দাজ মতোই করছে, আমি আলাদা করে আর জিজ্ঞাসা করিনি। তো তোমরা যদি কেউ করতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি বলার চেষ্টা করব সব কিছুর পরিমাণ এক্সাক্ট করে। তো এখানে আমড়াটা দিয়ে দেওয়ার পর খুব সুন্দর করে এখন নাড়াচাড়া করে নিতে হবে। মানে এতক্ষণ যে মশলাগুলো আম্মু সুন্দর করে মিক্স করলো, এখন তার সাথে আমড়াকে ভালো মতো মিক্স করে নিতে হবে। আর আমড়াটা দিয়ে দেওয়ার পরেই দেখতে পারলে আর কোনো বাবল নেই, মানে সব বাবল একদম চুপসে গেছে আমড়ার নিচে। তো যাই হোক, এখন আমড়াটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই সব কিছুর সাথে, এবং তারপর এর মধ্যে আম্মু দিয়ে দিবে অনেকটা গুড়। আম্মু এখানে আখের গুড় দিয়ে করছে, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। আম্মু যে রেসিপি দেখেছে সেখানে চিনিই দেওয়া ছিল, কিন্তু আম্মু গুড় দিয়ে করছে, কারণ গুড় দিয়ে করলে আচার বলো বা অন্য যে কোনো খাবারই বলো না কেন, চিনির পরিবর্তে গুড় দিলে কিন্তু সেটার একটা আলাদাই স্বাদ হয়। অন্তত আমার তো গুড়ের স্বাদটাই বেশি ভালো লাগে। তো এখানে আখের গুড় দিয়ে দিল আম্মু অনেকটা। এখন তো বাজারে আর খেজুরের গুড় পাওয়া যায় না, আখের গুড়ই পাওয়া যায়, তো সেই কারণে আখের গুড়টাই আনা হয়েছে। এবং সেটা দিয়ে খুব ভালো করে এখন গুড়টা মিক্স করে নিতে হবে, যাতে গুড়টা ভালো মতো গলে যায়। তো এখানে এখন আম্মু সেটাই করছে, খুব ভালো মতো মিক্স করে নিচ্ছে, এবং এটা করতে একটু সময় লাগবে। আর এই সময় অনবরত নেড়েও যেতে হবে, নাহলে আচারটা কিন্তু নিচে লেগে যেতে পারে। তো সেই কারণে কন্টিনিউয়াসলি একটু পরপরই নেড়ে দিতে হবে। এবং এই যে দেখো, গুড়টা অলরেডি মেল্ট হতে শুরু করেছে, এবং এটা এখনই দেখতে এত ভালো লাগছে, মানে আমি তো ভাবছি যে কখন হবে, আর একটু চেখে দেখবো যে কেমন হয়েছে। যদিও বা প্রথমে শুনে একদমই মানা করে দিয়েছিলাম যে না না এটা করো না, কিন্তু এখন যখনই আচারটা হচ্ছে তখন খালি মনে হচ্ছে যে কখন একটু খেয়ে দেখবো। তো এই যে আচারটা অনেকক্ষণ নাড়াচাড়া করার পর প্রায় হয়েই গিয়েছে, আর এখন উপর দিয়ে আম্মু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিল বেশ খানিকটা, এবং তারপর এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম মিক্স করে নিয়ে আচারটা একদম রেডি হয়ে যাবে, চুলাটা অফ করে দিবে। আর তারপর বেশ কিছুক্ষণ আম্মু এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিল, এবং তারপরে একটা বাটিতে তেল দিয়ে এটা নামিয়ে নিয়েছিল। এই সব কিছু আমি একবারে বলে দিচ্ছি, কারণ এগুলোর একটাও আমি শ্যুট করতে পারিনি, তাই তোমাদের আগেই
তুলে রাখলাম। তো এখানে আচারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এরকম হয়ে যাওয়ার পরেই তোমরা চুলাটা অফ করে দিও এবং তারপরে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বাটিতে ভালো মতো সরিষার তেল মেখে সেই বাটিতে আচারটা তোমরা নামিয়ে নিতে পারো। এবং এই যে আচারটা তো নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে অলরেডি, এবং আমি আরেকটা পিরিসে একটু তুলে নিয়েছি আমার নিজের জন্য। দেখতে এত লোভনীয় লাগছে, মানে কি বলবো, আর খেতেও এত দারুণ হয়েছে। আচারটা মনে হয় না আর বেশি দিন থাকবে, অলরেডি অর্ধেক শেষ হয়ে গিয়েছে আর বাকিটা রয়েছে, সেটাও 2 দিনেই মনে হয় শেষই হয়ে যাবে। তো আচারটা দেখতেই পারছো অনেকটা ভালো হয়েছে, অনেকটা মজার হয়েছে। আমড়ার আচারও যে এত মজার হতে পারে সত্যি আমি এই আচারটা না খেলে আগে জানতাম না। আর আম্মুর হাতের আচারগুলো কেন জানি একটু বেশিই মজা হয়, জানি না কেন, মনে হয় কোনো জাদু রয়েছে আম্মুর হাতে। রান্না বলো, আচার বলো, যে কোনো কিছুই বলো, সব কিছুই যেন একটু বেশিই মজা হয়। তো এই রেসিপিটা ট্রাই করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।